আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। তো আজকে আপনারা দেখতেছেন আমাদের নতুন শিক্ষার্থী অনেকেই লাইভে, অনেকে ভিডিওর সামনে আসতে চায় না, যার কারণে সকলকে জোর করা হয় না। যারা আসতে চাইছে তাদেরকে নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে হযরতদের পরিচয়টা একটু নিব। 1 তারিখে আসছে আর আজকে 5 তারিখ, রানিং তাদের 5 দিন চলতেছে। কাজের বয়স 4 দিন এবং আসার বয়স 5 দিন। যাই হোক, তারা কী কী কাজ শিখছে এবং কতটুকু শিখতে পারছে, তাদের অনুভূতিটা কি, তাদের কাছ থেকে আমরা বিস্তারিত ইনশাল্লাহ শুনবো। চলুন আমরা প্রথমে হযরতের সাথে আমরা একটু পরিচয় হয়। হযরত, আপনার নামটা কি যদি একটু বলতেন? জি, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আপনার বাসাটা কোথায়? আমাদের বাসা হলো রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। জি, যাক মাশাল্লাহ, হযরতের বাসা কিন্তু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। তো হযরত, আপনার এখানে আসতে কি আপনার কোনো সমস্যা হয়েছে? জি না, এখানে আসতে কোনো সমস্যা হয়নি। ওস্তাদজি আমাদেরকে এখান পর্যন্ত, ওনাদের গন্তব্যস্থল পর্যন্ত নিয়ে আসছে। বাস থেকে নামার পরে আমরা ভালো মতন আসতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। আমাদের প্রতিষ্ঠান আপনার কেমন লাগে? জি ইনশাল্লাহ আমাদেরকে খুবই ভালো লাগে। আমরা ওস্তাদজির সম্মান করি। ওস্তাদ আমাদেরকে অনেক ভালো করে বোঝায়, ভালো দেখায়, ভালোভাবে কাজ বোঝায়। এজন্য আমাদেরকে অনেক ভালো লাগতেছে। আজকে আমাদের 4 দিন হয়েছে। 4 দিনের মধ্যে আমরা পাঞ্জাবি, জুব্বা, ফতুয়া এগুলো সব কাটিং আমরা এখন করতে পারবো। মাপজোক সবই নিতে পারতেছি। এখন আমরা পাঞ্জাবি, জুব্বা কাটিং করতে পারছি। আজকে 4 দিন চলছে আমাদের। তো দেখছেন অলরেডি ভাইয়েরা কিন্তু পাঞ্জাবি, এরকম আরও বহুত পাঞ্জাবি মার্কার করছে। আজকে তাদের আনার উদ্দেশ্য একটাই, তারা আজকে মাল গত দিনও কাটিং করছে, আজকের তারা ভালোভাবে কাটিং করতে পারতেছে, যার কারণে তাদেরকে ভিডিওতে আনা হয়েছে। তো হযরতের মুখ থেকে আমরা কিন্তু শুনলাম বিস্তারিত যে উনি কিন্তু নিজেই এগুলো দাগ দিতে পারবে, কাটতে পারবে, A to Z। আপনি নিজে দাগ দিতে কাটতে পারবেন তো ইনশাল্লাহ? একটা মানুষের কতটুকু কাপড় লাগবে আপনি কি A to Z বলতে পারবেন? জি বলতে পারবো। তো আমরা ইনশাল্লাহ শুনলাম হযরতের কাছ থেকে যে উনি কিন্তু A to Z সব কিছু বলতে পারবে। একটা শিক্ষার্থীর, একটা মানুষের কতটুকু কাপড় লাগবে সে কিন্তু A to Z ক্লিয়ারলি বলতে পারবে। তো আমরা আমাদের আরও ভাই আছে, সবার একটু পরিচয়টা শুনবো, কোথা থেকে আসছে, তাদের আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, আমাদের এখানে কোনো প্রতারিত হচ্ছে কিনা, এবং আমাদের প্রতিষ্ঠান তাদের কাছে কেমন লাগছে। আমরা আরও এক ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যে আপনি কোথা থেকে আসছেন যদি একটু পরিচয়টা দিতেন আপনার। আমি সিলেট বিভাগ থেকে, হবিগঞ্জ জেলা থেকে আসছি। সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা। যাক মাশাআল্লাহ, হযরতের নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাত্তাহ আজিজুল। যাক মাশাআল্লাহ। তো আপনি কয় তারিখে আসছেন? যে গত মাসের 30 তারিখ রওনা হয়েছিলাম, 1 তারিখ পৌঁছেছি। 1 তারিখে চলে আসছেন। জি জি, যাক মাশাআল্লাহ। আপনার আসতে কি আমাদের প্রতিষ্ঠানে কোনো সমস্যা হয়েছে? জি না, কোনো সমস্যা হয় নাই। সুন্দরভাবে, খুব ভালোভাবে চলে আসছি প্রতিষ্ঠানে। যাক মাশাআল্লাহ। আপনি এসে আমাদের প্রতিষ্ঠান কেমন অনুভূতি হচ্ছে আপনার আমাদের প্রতিষ্ঠান দেখে? যেমনটা আমি চাইছিলাম মন থেকে, যে ভালো মানে একটা উস্তাদ ফেলে আমি সেখানে কাজ শিখতে পারবো। জি, আমার মনের যেগুলো মানে চাইছিলাম, আল্লাহ পাক আমাকে সেরকম ভাবে উস্তাদটা দান করছে। আমার মনের মতো একজন উস্তাদ পেয়েছি। যাক, মনে মনে অনেক ভালো লাগতেছে যে উস্তাদ, এমন একটা উস্তাদ পেয়েছি আমি। উস্তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং উস্তাদকে আমি অনেক ভালো লাগছে। উস্তাদ আমাকে এবং আমাদেরকে সবাইকে অনেক ভালোভাবে বোঝাচ্ছেন। মনের মতো একটা উস্তাদ পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনি কতটুকু শিখতে পারছেন এই 4 দিনের ভিতরে? 4 দিনের ভিতরে পাঞ্জাবি, জুব্বা কাটিং, ফতোয়া, পায়জামা এগুলো আমরা শিখতে পারতেছি। A to Z। সেলাই টুকটাক? সেলাই টুকটাক ইনশাল্লাহ করতেও পারি। জি জি, যাক মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। আমরা সরাসরি কিন্তু ভাইয়ের মুখ থেকে শুনলাম যে ভাই আজকে 4 দিন আছে, কাটিং টুকটাক ক্লিয়ার, পাঞ্জাবি, পায়জামা, জুব্বা এগুলা কিন্তু তার কাটিং ক্লিয়ার, এবং শুধুমাত্র বাদ আছে অ্যারাবিয়ান জুব্বাটা, তাই তো? অ্যারাবিয়ান জুব্বা এবং প্যান্ট কাটিং, পায়জামা, এই দুইটা বাদ আছে, বাকি সব কিন্তু আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা সরাসরি ভাইয়ের মুখ থেকে শুনলাম। আমাদের আরও এক ভাই আছে, আমরা এই ভাই থেকে একটু শুনে দেখবো হযরত কোথা থেকে আসছে। অনেকে মনে করে যে অনেক দূর থেকে, ভাই আমরা এত দূর থেকে কীভাবে যাব। আসলে ভাই অনেকে ঢাকা থেকে যারা আসতে চান মনে করেন যে ভাই কত দূর, সাতক্ষীরা। আসলে ভাই দেখেন কোথায় চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে আসে, কোথায় সিলেট, সেখান থেকে যদি আসে আপনার ঢাকা থেকে আসতে পারবেন না, অসুবিধা কিচ্ছু না, ইনশাল্লাহ চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, নির্ভয়ে আসতে পারেন। তো হযরত আপনার পরিচয়টা একটু দিবেন। আমি আসছি চট্টগ্রাম বিভাগ, লক্ষ্মীপুর জেলা থেকে। চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ, লক্ষ্মীপুর। আচ্ছা আচ্ছা। তো যাক হযরত, আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান।
আচ্ছা, আপনার অনুভূতিটা কেমন লাগতেছে এখানে আসার পরে? আর এই জায়গায় আইসা যখন সব পরিবেশগুলো দেখলাম মাশাআল্লাহ খুব ভালোই লাগতেছে। এমনকি ওস্তাদও পেয়েছে, ওস্তাদ খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে সব কিছু শিখাইতেছে। যাক মাশাআল্লাহ। খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, থাকতে আপনাদের কোনো সমস্যা হয়? যে না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, থাকার জন্য ভালো জায়গা আছে, ভালো জায়গা আছে। আপনার আসতে তো কোনো সমস্যা হয় নাই? আসতে কোনো সমস্যা হয় না। আসার পর তো যে জায়গায় সমস্যা হয়েছে ওস্তাদের সাথে যোগাযোগ করছি, জি। উনি আমাদেরকে ডাইরেক্ট বাস থেকে। যাক মাশাআল্লাহ। তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম, হযরত কি কি শিখতে পারছেন? আমি পাঞ্জাবি, পায়জামা, কাটিং শিখতে পারছি। যাক মাশাআল্লাহ। জুব্বা, জুব্বো আলহামদুলিল্লাহ শিখতে পারছি। কাটিং শিখতে কাটিং মোটামুটি করতে পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কাটিং মোটামুটি। আপনি কয় তারিখে আসছেন? আমি 1 তারিখ রাত্রে আসছি। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 5 তারিখ। তাহলে আজকে টোটালি 4 দিন আপনি কাজ শিখতেছেন। জি। এর ভিতরে আমাদের কিন্তু ভাই আসলে আমরা কিন্তু কাজগুলা 15 তারিখের ভিতরে ক্লিয়ার করে দিই, কাটিং সমস্ত কাটিংগুলা এবং সেলাইগুলা ক্লিয়ার করে দিই, দিয়ে আমরা তাদেরকে হাতে কলমে এবং বাকি যে 15 দিন থাকে তাদেরকে রিভাইজ দেওয়াই। তো দেখেন অলরেডি ভাইরা দাগ দিয়েছে এবং তারাই কাটবে, তারাই দাগ দিয়েছে, তারাই কাটবে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। সবাইকে একসাথে কাটিংটা দেখানো অসম্ভব, তো যে কোনো একজনের দিয়ে আমরা ইনশাল্লাহ কাটিংটা দেখাবো ইনশাল্লাহ। তো আমরা দ্বিতীয় হযরত আছে, ওনার সাথে একটু কথা বলি। হযরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দোয়ায় ভালোই রাখছে। হযরত কোথা থেকে আসছেন যদি একটু পরিচয়টা দিতেন? আমার বাড়ি রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। এখানে কাজ শিখতে এসেছি। আসতে আমাদের কোনো সমস্যা হয় নাই, গাড়ি থেকে সরাসরি এই জায়গাতে প্রতিষ্ঠানের কাছে এসে নেমেছি। ওস্তাদ আমাদেরকে রাহাবাড়ি করে নিয়ে এসেছে ওনার প্রতিষ্ঠানে। আচ্ছা, অনেকেই বলে যে আমাদের এই প্রতিষ্ঠান অনেক দূরে, এখানে আসলে কেমন হবে, ভয় পায়। এ বিষয়ে আপনি যদি কিছু একটু বলতেন। না, গাড়ির যোগাযোগ অবস্থায় কোনো সমস্যা নাই দূরে। এই যে রাত্রে গাড়িতে উঠেছি, সকালে এখানে নেমে গেছি। আচ্ছা, অনেকে বলে যে এখানে প্রতারিত হবে কিনা, কাজ শিখায় কিনা, এই বিষয়ে কি বলবেন? আপনি কি প্রতারিত হয়েছেন? না, আলহামদুলিল্লাহ। ভাই এরকম কোনো কিছু আপনার দেখেছেন আপনি আমাদের প্রতিষ্ঠানে? না, কোনো কিছু দেখিনি, আলহামদুলিল্লাহ। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর আপনি আসছেন কয়দিন আজকে? এখানে আমি আসছি 1 তারিখে, আর আজকে 5 তারিখ। কাজের বয়স হচ্ছে 4 দিন। কাজের বয়স 4 দিন। 4 দিনে কতটুকু শিখতে পারছেন? আমি তো মেশিন ধরতেই পারতাম না, কারেন্টের মেশিন আমি চালাতেও জানি না। তো আলহামদুলিল্লাহ। আমরা হযরতের মুখ থেকে শুনছি হযরত কিন্তু আসলে মেশিন ধরতেও পারতো না, এমন একটা অবস্থা। তো উনি কিন্তু এখানে এসে সোজা সেলাই এবং টুকটাক সেলাই শিখছে। এবং এই যে দেখেন এই দাগটা মার্কার কিন্তু হযরত নিজেই করছে। আমরা তার থেকে শুনি, হযরত এই মার্কারটা কে করছে? এই মার্কারটা আমি নিজে করছি। এই মার্কারটা আপনি নিজেই করছেন? জি, নিজে করছি। এটা অর্ডারি মাল। এটা অর্ডারি কাজ, কাস্টমারের অর্ডারি মাল। আপনি কি কাটতে পারবেন নিজেই? ইনশাআল্লাহ সবই কাটতে পারবো। আপনি আরো কি বাকি যে কাপড়গুলো আরো এক সাইড আছে ওগুলো কি কাটতে পারবেন ইনশাল্লাহ? কাটতে পারবো। তো আমরা ইনশাল্লাহ আত্মবিশ্বাস আছে ওনার যে উনি কাটতে পারবে, আমাদেরও আত্মবিশ্বাস আছে যে উনি কাটতে পারবে। তার কারণ আমরা এইভাবেই কাজ শিখাই ইনশাল্লাহ। প্রতিটা শিক্ষার্থীকে এইভাবেই কাজ শিখে হাতে কলমে, যে একটা শিক্ষার্থী পরিপূর্ণ A to Z কাটিং করতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো হযরত যারা আসতে চাচ্ছে দূরে থেকে তাদের বিষয়ে কি বলবেন? আমার তারা কি খেয়াল হয়- নির্ভয়ে আসতে পারে? আমার খেয়াল হয় এখানে আপনাদের টেনশন করার কিছু নাই। আমরাও যদি পারি তা আপনারাও পারবেন। এই নির্ভয় এখানে এসে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। অল্প সময়ের মধ্যে এখান থেকে আপনি একজন কারিগর, সুদক্ষ কারিগর হয়ে যেতে পারবেন। আপনি প্রতিষ্ঠান চালাতে পারবেন। যে এই আশায় এসেছি। আলহামদুলিল্লাহ 4 দিনের মাথায় আমি অনেক কিছু শিখেছি। যা এক ছাটা পাঞ্জাবি, জুব্বা, তারপরে সালোয়ার, ফতুয়া, এগুলো আমি মাপ দিতেও পারি, মাপ নিতেও পারি, কাটতেও পারি। যাক মাশাআল্লাহ। একটা মানুষের কয় গজ কাপড় লাগবে এগুলো কি বলতে পারবেন আপনি? জি, ইনশাআল্লাহ পারবো। যে কোনো মানুষের? যে কোনো মানুষ। আচ্ছা, এই ভাইয়ের কতটুকু কাপড় লাগবে আমরা একটু প্র্যাকটিক্যালি শুনি। এই ভাইয়ের কতটুকু কাপড় লাগবে? এ ভাইয়ের 3 গজ 4 গিরা। 3 গজ 4 গিরা কাপড় লাগবে। আর ইনার জুব্বার জন্য কতটুকু লাগবে জুব্বা বানাতে? 3 গজ 12 গিরা। 3 গজ 12 গিরা। তো উনি কিন্তু সঠিক কথাই বলছে, 3 গজ 12 গিরা। ইনার পাঞ্জাবিতে কতটুকু লাগবে? চিরা পাঞ্জাবিতে? চিরা পাঞ্জাবি, এক ছাটা পাঞ্জাবিতে লাগবে 2 গজ 12 গিরা। 2 গজ 12 গিরা। তো উনি কিন্তু এক কথা বলছে। আপনার কতটুকু লাগে? 2 গজ 12 গিরা। এটাই লাগে। তো আমরা শুনলাম কিন্তু উনি কিন্তু ওনার কথা কাজে কিন্তু মিল আছে একেবারে 100 ইনশাল্লাহ। উনি কিন্তু একটা মানুষের মেপে একবারে A to Z বলে দিতে পারবে যে একটা মানুষের কতটুকু কাপড় লাগবে। আসলে উনি আমাদের সিনিয়র। তো আসলে সবাই কিন্তু ভাই মিথ্যে কথা বলে না, আর মিথ্যে কথা আমাদের এখানে শোভা পায় না। আমরা সবাই আলেম ওলামা মানুষ, এগুলো কিন্তু আমাদের দ্বারা শোভা পায় না।
এজন্য আপনারা যারা মনে করেন যে আসলে এখানে গেলে কাজ শিখাবে কিনা, প্রতারিত হবো কিনা, ভাই প্রতারিতর কোনো আশঙ্কা নাই ইনশাল্লাহ। আপনারা নির্ভয়ে আসতে পারেন, কি বলেন, নির্ভয়ে আসতে পারেন ইনশাল্লাহ। কোনো সমস্যা আছে? সুবিধা সবই আছে এখানে, সবই আছে। এবং ঢাকার যে প্রতিষ্ঠান আছে আমাদের ওখানকার থেকে এখানে অনেক সুবিধা, অনেক সুবিধা হয়, অনেক সুবিধা আছে না? অনেক সুবিধা হয়। কারণ ওখানে আমার শিক্ষার্থী শেখায়, আর আমি এখানে প্র্যাকটিক্যালের সঙ্গে আমি নিজেই শিখাই। আমাদের এখানে ব্যবসায়িক হিসাব নিকাশ, কাটিং, সেলাই, একটা প্রতিষ্ঠান দেওয়ার জন্য যা যা প্রয়োজন সবটাই শেখানো হয়। তো মেশিনে কী কী সমস্যা হয় এগুলো আপনাদের শেখানো হয়েছে না? জি, প্রথম একবারে প্র্যাকটিক্যালে শেখায় ইনশাল্লাহ, হাতে কলমে শেখানো হয় কিনা? কলমে শেখানো, জি। তো আমরা এখন একটু কাটিংটা দেখবো, তো আপনি কাটিং করেন ইনশাল্লাহ তাইলে। ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন। আমাদের হজরত কিন্তু অলরেডি কাটিং শুরু করছে। এই যে দেখেন, ইনি কিন্তু একেবারে নতুন ভাই। আসলে বলে কীভাবে বোঝাবো, অনেকে বলে যে ভাই 1 মাসে কি কাজ শেখা সম্ভব? আসলে ভাই কিন্তু 1 মাসে কাজ শেখা সম্ভব। যদি আপনার শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই 1 মাসে কাজ শেখা সম্ভব। আর আমরা যেভাবে প্র্যাকটিক্যালে কাজ শেখাই, একেবারে সম্পূর্ণ কাপড় দিয়ে কাজ শেখাই। অনেকে বলে যে ভাই কাস্টমারের যারা অর্ডারি কাজ করে তারা কীভাবে কাজ শিখবে? ভাই অর্ডারি কাজ যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আপনি অর্ডারি প্রতিষ্ঠান দিবেন কীভাবে? আপনি রেডিমেড কাজ যারা শেখায় সেখানে যদি কাজ শিখেন তাহলে আপনি ওই রেডিমেড কাজেরই প্রতিষ্ঠান দিতে হবে। আপনি অর্ডারি কাজ কখনো করতে পারবেন না ভাই, কারণ অর্ডারি কাজ আর রেডিমেডের কাজের ভিতরে প্রচুর পরিমাণ ডিফারেন্স আছে। যার কারণে অবশ্যই যেখানে অর্ডারি কাজ হয়, অর্ডারি কাজ শেখায়, সেখান থেকে আমাদের কাজগুলো শেখা প্রয়োজন। তো সর্বপ্রথম কাজ শেখার জন্য আমি বলবো একটা নির্ধারিত একটা প্রতিষ্ঠান দরকার, নির্ভর একটা প্রতিষ্ঠান দরকার, যে প্রতিষ্ঠানে গেলে A to Z কাটিং, সেলাই সবটাই শিখতে পারবেন, এরকম একটা প্রতিষ্ঠানে যাওয়া প্রয়োজন। তা আমি মনে করি আপনারা যারা ইনশাল্লাহ কাজ শিখতে আসবেন, আমরা এখানে হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ শেখাই ইনশাল্লাহ। আপনার 1 মাসের ভিতরে ইনশাল্লাহ কাটিং, সেলাই A to Z খুব ভালোভাবে শিখে যেতে পারবেন ইনশাল্লাহ। দেখেন হজরত কিন্তু অলরেডি আমাদের কিন্তু পাঞ্জাবিটা কেটে ফেলছে, বাকিটাও উনি কাটবেন ইনশাল্লাহ। তো ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমরা জানি না পরিপূর্ণ দেখাতে পারবো কিনা। তো চেষ্টা করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব ততটুকু দেখানোর জন্য, কারণ পরিপূর্ণ দেখাতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, মানুষ দেখতে দেখতে বিরক্তকর হয়ে যাবে। যার কারণে আমরা পরিপূর্ণ ভিডিওটা দেখাবো না, কারণ ওখানে কাটতে গেলে ভিডিওটা কমসে কম দেখা যাচ্ছে আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে। এত লং ভিডিও হয়ে গেলে মানুষ রাগ করে, অনেকে দেখতে চায় না। তো যার কারণে আমরা ভিডিওটা সংক্ষেপে দেখতেছি। আপনার কি কাটিং ক্লিয়ার? তো দেখেন, এই যে দেখেন কাটিংটা কত সুন্দর হয়েছে, দেখছেন হাতার শেপ এবং গলার রাউন্ডগুলা দেখেন। সাইডটা যে কাটছে একটা নতুন মানুষ, এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে নতুন মানুষ। ইনি যাকে কেসি চালায় না, এগুলো দেখলে কিন্তু প্রমাণ বোঝা যাচ্ছে, ঠিক আছে, যে ইনি নতুন একজন মানুষ। আমাদের সাজানো কোনো গুছানো কোনো কিছুই না, উনি সম্পূর্ণ একজন নতুন মানুষ যে কাটছে। এই যে দেখেন, এগুলো দেখলে কিন্তু বোঝা যায়, এই যে দেখেন এগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে উনি একজন নতুন মানুষ এগুলো কাটিং করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনারা যারা শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।